তো অনেক তো বাইকটা সুনাম করলাম। তো সব কিছুই আমরা জানি যে সব কিছুই পারফেক্ট না। দুনিয়ার সব কিছুই পারফেক্ট না। সেহেতু এটারও কিছু ব্যাড সাইড আছে। যেমন কি এর ফুয়েল ট্যাঙ্কে মানে তেল একটু কম দেখায়, বাট ওটা কোনো বিষয় না। এটা প্রাইভেট কার ছাড়া আমার মনে হয় না কোনো বাইকে ফুয়েল ট্যাঙ্ক একদম মানে ফুয়েল মিটার একদম অরিজিনাল দেখায়। আর দ্বিতীয় সমস্যা হলো এটার গিয়ারটা হালকা একটু টাইট, তবে এখন একটু লুজ হয়েছে। তবে যাদের গিয়ারটা এই যে টাইট হয় তারা করবেন কি ক্লাচটা ছেড়ে দিয়ে আবার ক্লাচ ধরবেন, তারপর গিয়ার চেঞ্জ করবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এটাই হলো এর সলিউশন। আর ইঞ্জিন হিট এটা কোনো বিষয় না, ইঞ্জিন হিট একটু হবেই, প্রথম প্রথম একটু ইঞ্জিন হিট হবে। আর যারা ভাবতেছেন যে এই বাইকটা নিয়ে কর্নারিং করবেন, ভাই আমি বলবো তাদের এই বাইক কেনার কোনো দরকারই নেই। কারণ যেহেতু 125 সিসির বাইক, তার উপর টায়ার হলো 90/90, সামনেটা 90, পিছনেটা হলো 120, সেহেতু মনে করেন গ্রিপ অত ভালো পাবেন না কর্নারিংয়ে। বেশিরভাগ সময় স্লিপ করবে, যেটা আমি ফেস করছি। বিশেষ করে যখন এই হালকা বালি থাকে তখন এই যে যখন ঘুরতে যাই তখন চাকাটা কেমন যেন একটু স্লিপ করে ওঠে। তো এর জন্য বলবো যারা কর্নারিং লাভার আছেন তারা এই বাইকটা এড়াই চলেন, এই বাইকটা তাদের জন্য না। বেসিক্যালি আমি তিনটা সমস্যাই পাইছি, এছাড়া আর তেমন কাছে সমস্যা লাগে নাই। তবে আরেকটা জিনিস আছে, সেটা হলো হেডলাইটটা সবসময় জ্বলে থাকে। আর হেডলাইটের বিষয়টা একটা আফটার মার্কেট সুইচ লাগাই নেওয়া লাগবে। একটু একটু তো কম্প্রোমাইজ করতেই হবে, যেহেতু এত কম দামে এত ভালো জিনিস দিছে আমাদের। আর মাইলেজটা আমি এখনো দেখতে পারি নাই, তবে আশা করতেছি। আমি 800 টাকা তেল ভরছি, 800 টাকার তেলে 347 কিলোমিটার এখনো গেছে, এখনো তেল শেষ হয় নাই। দেখি এই তেলে কত দূর যায়। এরপরে একটা 1 লিটার তেল ভরে ওটাকে মাইলেজ টেস্ট দিব, দেন আপনাদের রেজাল্ট জানাবো।